শরীয়তপুরের সখীপুরে বহুল আলোচিত শিশু তাইবা হত্যা মামলার তদন্তে মাঠে নেমেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। আজ বৃহস্পতিবার 23 অক্টোবর সকালে গোপালগঞ্জ পিবিআইয়ের একটি দল নিহত তাইবার বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত দলের নেতৃত্ব দেন গোপালগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত শোনেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তারা। তদন্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান মিঠু সাংবাদিকদের বলেন, আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রয়োজনে ফরেনসিক টিমের সহায়তা নেওয়া হবে। কোনো প্রমাণ যাতে নষ্ট না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অন্যদিকে নিহত তাইবার পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, পিবিআই তদন্ত শুরু করায় তারা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন। তাইবার পরিবারের এক সদস্য বলেন, এর আগে মামলাটি সখীপুর থানা পুলিশ দেখছিল, কিন্তু গাফিলতির কারণে আমরা বিষয়টি পিবিআইতে ট্রান্সফার করেছি। ট্রান্সফারের পর ওনারা প্রথমবার আসলেন, আমাদের সঙ্গে কথা বললেন, জিজ্ঞাসাবাদ করলেন এবং বিস্তারিত তদন্ত শুরু করেছেন। ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন, ইনশাল্লাহ ন্যায় বিচার আমরা পাবো। নিহত তাইবা বেদেরগঞ্জ উপজেলার সখীপুর থানার সোয়েলকান্দি গ্রামের টিটু সর্দারের মেয়ে ও স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্রী ছিল। গত 24 সেপ্টেম্বর বুধবার সে নিখোঁজ হয়। নিখোঁজের 2 দিন পর তল্লাশির পর 26 সেপ্টেম্বর শুক্রবার প্রতিবেশী মেজবাউদ্দিন মোল্লার বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় শিশুটির চাচি আয়শা বেগম, প্রতিবেশী নাসিমা বেগম, রং মিস্ত্রি আসিফ সহ আরও 2 জনকে আটক করেছিল পুলিশ। নিহত তাইবার পরিবার ও স্থানীয়রা আশা করছেন, পিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শিশু তাইবা হত্যার রহস্য শীঘ্রই উদ্ঘাটিত হবে এবং দোষীদের দ্রুত বিচার হবে।